ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো হচ্ছে তোমরা ইনশট অ্যাপ দিয়ে কিভাবে যে এরকম এডিটগুলো করবা। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। পিন্টারেস্ট, তো আমি এখান থেকে পিন্টারেস্ট ওপেন করে নিয়েছি। তারপরে দেখো এখান থেকে আমি পিক ডাউনলোড করে নিয়েছিলাম, মানে যে পিকচারগুলো আর কি লাগবে আমার, সেইগুলো এখানে সব ধরনের ছবি তোমরা পেয়ে যাবে। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছিলাম আমার মন মতো। বেশিরভাগ এডিটরগুলাই কিন্তু এখান থেকে পিক ডাউনলোড করে বা বিভিন্ন কিছু ভিডিও বা পিক যাই হোক। তো এখান থেকে আমি অনেক পিক ডাউনলোড করে নিচ্ছি যেগুলো আমার লাগবে না, তারপরে আমি নিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে যাবো হচ্ছে ইনশটে যাওয়ার পর ভিডিওতে গিয়ে তারপরে যে এখান থেকে পিক সিলেক্ট করে নিবা। পিক্স মানে যেগুলো দিয়ে আমি ভিডিওটা এডিট করবো সেই পিকগুলো নিয়ে নিছি। নেওয়ার পরে দেখো এখান থেকে হচ্ছে যে অডিওতে যাবা। অডিওতে যাওয়ার পরে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে সাউন্ডটা এক্সট্রাক্ট করে নিব, মানে সাউন্ডটা আলাদা করে আমার ভিডিওতে আমি নিয়ে নিতেছি। তো দেখো সাউন্ড মানে ভিডিওর যে মিউজিকটা সেটা আমি নিয়ে নিছি। তারপরে হচ্ছে আমার অতিরিক্ত পিক ছিল অনেকগুলো, যেহেতু পিক আমি ডাউনলোড করছি, তো সেগুলো নেওয়ার পরে অনেক হয়ে গেছিলো, তাই আমি অনেক পিক ডিলিট করে নিছি। তো তারপরে আমি পিকগুলোকে সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম। আমি কিভাবে পিকগুলোকে রাখবো বা কতটুকু টাইম রাখবো সেটা আর কি সেট করে নিতেছিলাম। তারপরে আমি আমার এই পিকগুলোকে সুন্দর মতো সেট করে নিচ্ছিলাম। সেট করে নেওয়ার পরে দেখো এখান থেকে হচ্ছে যে ট্রানজিশনে যাবা। ট্রানজিশনে যাওয়ার পরে দেখো এই যে এইটা সিলেক্ট করছি আমি, তারপরে যে অ্যাপ্লাই টু অলে গেছি। তো এটা হচ্ছে একটু শর্টকাট ট্রিক্স, এটা অনেকেই দেখছেন জানে না, আমি একদিন হঠাৎ করে জানতে পারছি। যাই হোক, তো এটা করলে তাড়াতাড়ি করা যায়, যে ট্রানজিশনটা পুরোটা একটা একটা করে দেওয়া লাগে না। তো এটা আমি করে নিচ্ছি। তো তারপরে আমি যে আমার পিকগুলোকে ক্রপ করে নিতেছিলাম, আমি এটা স্কোয়ার সাইজে রাখবো। তো স্কোয়ার সাইজে রাখার জন্য আমি পুরোটা সবগুলো পিককে আর কি স্কোয়ার সাইজে করে ক্রপ করে নিচ্ছি। পিকগুলো সুন্দর মতো ক্রপ করা হয়ে গেলে আমি দেখো আমার যে মানে ভিডিও সাউন্ডটা কম ছিল, যার কারণে আমি সাউন্ডটা বাড়িয়ে দিছি। তারপরে টেক্সটে যাবো। টেক্সটে যাওয়ার পরে এখানে আমি আমার লেখাটা লিখে দিলাম। লেখা দিয়ে আমি হচ্ছে নিজের মতো করে এখানে সাজিয়ে নিতেছিলাম। তোমরা তোমাদের মন মতো করে এখানে লেখাটা সাজিয়ে নিবা। তারপরে আমি ফন্ট দিচ্ছি। এখানে আমার কাছে অনেক ফন্ট ছিল, আমার কাছে অনেকগুলো বাংলা ফন্ট ছিল, আমি একটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার সাজিয়ে নিতেছিলাম নিজের মতো করে। তারপরে দেখো যে এইখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা হচ্ছে যে ক্লিপ ইন্ড আছে না, এখানে যাবা। এখানে গেলে সরি এই যে ভিডিও ইন্ডে যাওয়ার পরে দেখো এখানে হচ্ছে মানে ভিডিও ইন্ডে গেলে তোমরা পুরো ভিডিওটাতে এই টেক্সটটা দিয়ে দিতে পারবা, যেটা কিন্তু আমাদের সহজে করা যাবে। যাই হোক, তারপরে আমি আবার টেক্সটে যাচ্ছি। যাওয়ার পরে আমি হচ্ছে আমার ইমোজিগুলো নিয়ে নিচ্ছিলাম, মানে লেখাতে দেওয়ার জন্য। আমার যে ইমোজিগুলো লাগবে সেটা আমি এখান থেকে নিয়ে নিতেছিলাম নিজের মতো করে সুন্দরভাবে। যে আমি স্যাড ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য স্যাড এই যে স্যাড ইমোজিগুলো নিতেছিলাম আর কি। যাই হোক, তারপরে দেখো তোমাদেরকে দেখাই যে এটা হচ্ছে iOS ইমোজি, যেটা মানে আইফোনের যে ইমোজিগুলো সেটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। পরে এটাকে আমি সুন্দরভাবে সেট করে নিতেছিলাম। সেট করে নেওয়ার পর দেখো এই যে ভিডিওটা কিন্তু মানে হয়ে গেছে মোটামুটি। তারপরে যে পিআইপি এখানে যাওয়া। তো এখানে যাওয়ার পর আমি হচ্ছে আমার পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা এখান থেকে হচ্ছে একটা ওভারলে নিয়ে নিতেছিলাম। এটাও কিন্তু পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা। তো এই ওভারলেটা থেকে আমি হচ্ছে এখানে যে পুরো এটা দিতে, তারপরে বেন্ডে যাবো। বেন্ডে যাওয়ার পরে দেখো আমি এখানে রেখে হচ্ছে 80% ওপাসিটি রাখছি আর কি, 80 ওপাসিটি রাখছি। তো এটাকে হচ্ছে যে সাইডে একটা বর্ডার আর কি ওইটা রাখছি। তারপর আমি আবারও যাবো টেক্সটে যাওয়ার পরে আমি আমার আইডির নামটা এখানে নিয়ে নিছি। এটা আমি আইডি এই ভিডিওটাতে দিব। তো এটাকে আমি এটার সাইজ আমি কমায় নিছি। তারপরে দেখো এটার ওপাসিটিও কিন্তু কমায় নিছি অনেক, আমি প্রায় 20 রাখছি। যাই হোক, তো তারপরে আমি আবার এটার সাইজটা কমায় নিচ্ছি। কমায় নেওয়ার পরে এটাকে দেখো, এটা আমার একজন রিকোয়েস্ট করছিল। তো এই যে কি ফ্রেম অ্যাড করবা, কি ফ্রেম অ্যাড করার পরে দেখো এই যে এটাকে আমি এখানে রাখছি কর্নারের দিকে। কর্নার রাখার পর আমি সাইজটা আবার কমায় নিচ্ছি, 1 রাখছি। তারপর আমি ভিডিওর মানে শুরুতে হচ্ছে কি ফ্রেম দিয়ে সেটা কি ফ্রেম দিব। শেষে আমি হচ্ছে আমার ওই যে আইডিয়া নামটা ওইটা হচ্ছে এই কোনার দিকে আনবো, কোনে রাখছি আমি। তারপরে দেখো এটাকে আমি একটু সেট করে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে আইডিটা এটা মানে যদি কোনো জায়গায় যাইতেছে, তো এটার নামটা কেমন মনে না। যাই হোক, এটা আমাকে একজন জিজ্ঞেস করছিল, তো তার জন্য এটা। যাই হোক,
তো এভাবে আমি করে নিছি। তো এভাবে সেম প্রসেসে আমি আবারও আমার দুইটা করে দিই। তো একটা দিছিলাম, তো আরেকটা আমি দিয়ে নিছি। এটাতে আমি কিছুই করি নাই, এমনি রাখছি। যাই হোক, তারপর আমি একটা ব্ল্যাক কালার হচ্ছে একটা মানে ওভারলি নিছি। তারপরে এটাতে কিছু না, জাস্ট একটা মানে একটা ওভারলি। তারপর আমি এটাকে হচ্ছে ব্লেন্ডে গিয়ে এই যে মাল্টিপ্লে মানে আমি এখানে অবশ্যই মাল্টিপ্লে রাখছিলাম। তো এখানে রেখে তারপরে এটাকে আমি 80% না সরি 31% না কত পার্সেন্ট রাখছিলাম, 30 আমার ঠিক মনে নেই। আমি যেহেতু এই ভিডিওটা সেট রাখছি, তো তার জন্য আমি এটাকে টাইপ করতেছিলাম যাতে সেট সেট একটা ভাইব আসে, যার জন্য এটাকে যে কালো কালারের একটা ওভারলি ইউজ করছি। এটাতে কিন্তু কিছুই ছিল না, জাস্ট এমনি একটা কালো কালারের একটা হচ্ছে ওভারলি ছিল। তারপর আমি এটা ইনজয়ের যে একটা ওদের যে কি বলে লোকটা থাকে সেটাকে আমি করেছি হচ্ছে যে ওয়াটারমার্ক, সেটাকে আমার পরপর দেখো আমার এই যে ভিডিওটা কিন্তু রেডি অলরেডি। তো এভাবে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দরভাবে এডিট করতে পারবো। তো তারপর আমি ভিডিওটা হয়ে গেলে ভিডিওটা এক্সপোর্ট করে নেবো। অ্যান্ড মানে কি বলবো ভাই, জাস্ট এদের এন্ট্রি দিলে রাগ হয়, মানে মানে একটু পরপর খালি এন্ট্রি পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটাতে আমি যে এক্সপোর্ট করে নিছি। তো এভাবে কিন্তু আমি আমার ভিডিওটা এডিট করে নিছি, তোমরা এডিট করতে পারো। আর তোমরা যদি চাও যে আমি অন্য কোনো টিউটোরিয়াল দিই, তো সেটার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর একটা কথা ভাই, এই ভিডিওতে যদি 500 ভিউ না হয় আমি আর ভিডিও দিব না। তোমরা কি কত কষ্ট করে ভিডিও বানায়, তোমরা 500 ভিউ করে দাও না আজাইরা।